হ্যাঁ। 19শে অক্টোবর বুধবার। ঈশ্বর কি? মানুষের প্রাণ চৈতন্য রাজযোগের মাধ্যমে সহস্রারে অবস্থান করে শ্রী ভগবান হন শ্রী জীবন কৃষ্ণ। দেখ, গীতাকার তার কর্মযোগের মধ্যে এক জায়গায় বলছেন, তস্মাদসক্ত সততম কার্যং কর্ম সমাচার অসক্তঝাচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ। গীতা 3য় অধ্যায় 19 নম্বর শ্লোক। তার মানে অনাসক্ত হয়ে করণীয় কার্য করবে। অনাসক্ত হয়ে কর্ম করলে সেই পরম পুরুষকে লাভ করবে। বাহ, বেশ সুন্দর কথা। আবার এই গীতাকারই অপর জায়গায় বলছে, ভ্রুবর মধ্যে প্রাণম আবেশ্য সম্যক স তং পরং পুরুষম উপৈতি দিব্যম। গীতা 8:10। যদিও এটা 16 আনা বিবিদিশার কথা, তবু গীতায় এই একটি মাত্র যোগের কথা পাই, যার অর্থ ভ্রুদয়ের মধ্যে প্রাণকে সম্যকভাবে লাভ করতে, সম্যকভাবে রাখতে পারলে সে দিব্য পরম পুরুষকে লাভ করে। আচ্ছা, আমি পড়বো তাহলে। তাহলে হ্যাঁ, তাহলে সেই পরম পুরুষকে লাভ করতে হলে কি করতে হবে? ভ্রুর মধ্যে প্রাণকে প্রবেশ করতে হবে। যদি তাই করতে হলো, তাহলে অনাসক্ত হয়ে কর্ম করো। এ তো আর টেকে না রে, এ যে সোনার পাথর বাটি হয়ে গেল। গীতাকার উড়ো খই গোবিন্দায় নমঃ করে চলে গেল। পরমাপ্লতি, হ্যাঁ, এটা পরমাপ্লতি তো আছে নাকি? পরমাপ্নতি, হ্যাঁ, ওটা পরমাপ্নতি পুরুষ। এর অদ্বৈতবাদেও ব্যাখ্যা করা যায়, দ্বৈতবাদেও ব্যাখ্যা করা যায়। যেদিক দিয়েই হোক মানে করে নাও। এই সব কিছু নয় রে বাবা, শুধু পাণ্ডিত্যের কচকচানি। হ্যাঁ, এই বলছেন যে অনাসক্ত হয়ে কর্ম করতে হবে, বা যা কাজ করবে অনাসক্ত হয়ে। তো কর্মকে তাদের দুটো ভাগ করতে হচ্ছে, একটা হচ্ছে আসক্ত হয়ে কর্ম করা, আর একটা হচ্ছে অনাসক্ত হয়ে কর্ম করা। আসক্তি কিসে জন্মায়? দেহে জন্মায়। কর্ম আমরা কি দিয়ে করি? দেহ দিয়ে করি। তাহলে কর্ম হলেই তাতে আসক্তি থাকবে। আসক্তিহীন কর্ম তো হয় না, ওইটাই সোনার পাথর বাটি। অনাসক্ত হয়ে কর্ম হয় না, দেহের কাজ, সেখানে আসক্তি থাকবেই। কিছু না, খুব সাধারণ জিনিস। তুমি একটা বই খুলে জোরে জোরে পড়ছো, তো দেহ, এই যে তোমার দেহটা কাজে লাগছে, তোমার ইন্দ্রিয়গুলো কাজে লাগছে, বাক ইন্দ্রিয়, শ্রবণ ইন্দ্রিয়, চক্ষুর ইন্দ্রিয়, দর্শন ইন্দ্রিয় আর কি কাজে লাগছে। এই সবটা কাজে লাগিয়ে তুমি যে বইটা পড়ছো, তার তো একটা উদ্দেশ্য থাকবে। সেই উদ্দেশ্যটাই আসক্তি। অর্থাৎ তুমি জানতে চাইছো বইটায় কি বলা হয়েছে। সে তোমাকে আনন্দ দেবে, নিরানন্দ দেবে, বেদনা দেবে, দুঃখ দেবে, সুখ দেবে, সব পরের কথা, অনুভূতিটা পরের কথা। প্রথম তুমি যে এই কাজটা করছো, বইটা খুলে পড়ছো, তোমার সব ইন্দ্রিয়গুলোকে কাজে লাগিয়ে, তার তো একটা উদ্দেশ্য আছেই। সেই উদ্দেশ্যটা হচ্ছে বইতে কি বলা হয়েছে এইটা জানবো। তাহলে ওটা আসক্তি। এটাই তোমার কর্মাসক্তি, কর্মের আসক্তিটা এখানে। আসক্তিহীন কর্ম হয় না। যেখানেই আমার দেহ জড়িত হয়ে যাচ্ছে, সেখানেই আর নিরাসক্ত বলে কিছু হয় না। কর্ম হচ্ছে মানে আসক্তি আছে, তাহলে এইটা টিকছে না। আবার অন্য জায়গায় গীতাকার বলছেন, দুটো ভ্রুর মাঝখানে যদি প্রাণকে প্রবেশ করাতে পারো, তাহলে তুমি সেই পরম পুরুষকে পাবে, দিব্য পুরুষকে তুমি পাবে। এখানেও তো একটা বিরাট গোলমাল। সেটা উনি যা বলেছেন। আমরা দেখো, আজ পর্যন্ত কবে গীতা লেখা হয়েছে? সেই 3য় না 4র্থ শতকে গুপ্ত যুগে গীতা লেখা হয়েছে। গুপ্ত যুগে গীতা লেখা হয়েছে। গীতাকার খুব পণ্ডিত লোক, তার নাম কোথাও নেই। অনেক টাকা পয়সা নিশ্চয়ই দিয়েছিল, মান সম্মান, যাই হোক। তো এখনো তো হয় ঘোস্ট রাইটার, সেরকম ঘোস্ট রাইটার গীতা লিখেছেন, গীতাকারের নাম আমরা পাই না কোথাও। তো এই 4র্থ কি 5ম শতক, গুপ্ত যুগে লেখা হয়েছিল মোটমাট গীতা। গীতাকার কি করেছিলেন? সর্বশাস্ত্র সার,
ডাইজেস্ট তৈরি করেছিলেন, সব শাস্ত্র পড়ে পুরাণ টুরাণ পড়ে একটা ডাইজেস্ট করেছিলেন তৈরি। গীতা কিন্তু মোটেই মহাভারত, মূল মহাভারতের অংশ নয়, পরে জোড়া হয়েছে। যাই হোক, মূল মহাভারত খুব বেশি আগে লেখা নয়, সেই ওই গুপ্ত যুগেই অত বড় করে লেখা হয়েছে এবং তার মধ্যে গীতাকে ঢোকানো হয়েছে। তো এইবার দেখো যে বলছে ভ্রুয়ের মধ্যে প্রাণকে যদি প্রবেশ করানো যায় তাহলে সেই দিব্য পুরুষকে পাওয়া যায়। আজ পর্যন্ত আমরা কি একজনকেও পেয়েছি? একজনও কি জানিয়েছেন যে তিনি তার প্রাণকে ভ্রু মধ্যে প্রবেশ করিয়েছেন এবং সেই দিব্য পুরুষকে পেয়েছেন? আল্লাহ সুকৌশলী। যদি একজনেরও এই জিনিস ঘটতো তাহলে জগতে তার প্রমাণ থাকতো। কোথাও না কোথাও লিখিত হোক, পঠিত হোক, চিত্র এঁকে হোক, এ জিনিস বলা থাকতো। আমরা কিন্তু আজ পর্যন্ত একটি মানুষকেও পেলাম না। এক তো এরা পুরুষ ছাড়া নারীকে ধরেনি, সুতরাং কোন নারীর এ জিনিস হয়েছে কিনা আরই জানা যাবে না, একেবারে কেটে বাদ দিয়ে দাও। শুধু পুরুষ ধরা হচ্ছে, শুধু পুরুষ। অর্ধেক জনগণ, এই অর্ধেক মানুষ, তাদের মধ্যেও তো আমরা একটি পুরুষকেও পেলাম না যিনি বললেন যে হ্যাঁ আমি প্রাণকে মূলাধার থেকে তুলে আর ভ্রু মধ্যে ঢুকিয়ে দিয়ে সেই দিব্য পুরুষকে পেয়েছি। না, হয়নি। একদম শেষ অবতার ঠাকুর এসো, ঠাকুরও কিন্তু এ কথা বলছেন না। তিনি যে এই কাজটা করেছিলেন, হৃদয়ের মধ্যে প্রাণ কে নিয়ে গিয়ে সেই প্রাণ দিব্য পুরুষ হলো, তিনি দর্শন পেলেন, এমন হয়েছে না, তার ক্ষেত্রেও হয়নি। তিনি বলছেন ষষ্ঠ ভূমিতে যখনই মন যাচ্ছে, ভুবন মোহিনী মা, মায়ের সে কি রূপ, মায়ের সেই ভুবন মোহিনী রূপ আমি তাকে সরাতেই পারছি না। তোতাপুরি এসে বলল কেন হবে না বলে কপালে বিঁধিয়ে দিল। তাতেও কি ভ্রুয়ের মধ্যে প্রাণ প্রবেশ করলো না? প্রাণ তো মূলাধার থেকেই উঠেছে, হঠাৎ ভ্রু দিয়ে কোথা দিয়ে প্রবেশ করবে? আবার সোজা উঠে তারপরে তিনি বলছেন জ্ঞান খর্গ দিয়ে মাকে কেটে ফেললুম। আসলে আলো, আলো, সোর্ড অফ লাইট, আলোয় কি হলো, মায়ের মূর্তিটি মিলিয়ে গেল, আলো হয়ে গেল, রূপরেখাটি আর রইল না, সুন্দর মায়ের রূপ সেটা মিলিয়ে গেল, পুরোই আলো হয়ে গেল। সেই আলোই একেবারে তীব্র বেগে উঠে গেল মাথায় এবং সেইখানে ভগবান দর্শন বা আত্মা সাক্ষাৎকার হলো। এইটা হচ্ছে ঠাকুরের আত্মা সাক্ষাৎকার বা ভগবান দর্শন। তা আমরা কি দেখবো? আমাদের তো কিছু জানা নেই, আমাদের তো কারো শরীরে এসব হয়নি, হবেও না। আমাদের অনেক আসক্তি, কিছু কাজ করলেই আমরা জানি ফল একটা পাবোই, তাই না? সাধারণ মানুষ, আমরা তো সাধারণ মানুষ। তাহলে আমরা কি করব? জগতে উদাহরণ কি আছে সেই দিকে একটু দেখবো। বাবুরা যে কালে আমরা রম্বল খেয়েছেন, আমরাও খাবো, তাই তো? তো বাবুরা কি বলছেন, এই বাবুদের কথা দেখতে, বাবু মানে কি? যারা জগতে ভগবান হয়েছে, যাদের মধ্যে আত্মিক প্রকাশ দেখা গেছে, যাদের আমরা অবতার বলি চলতি কথায়, এই মহাপুরুষদের দিকে তাকাবো, বাবুদের দিকে তাকাবো। সেই বাবুদের দিকে তাকিয়ে আমরা দেখছি এই জিনিসটা এইভাবে হয়, তাহলে গীতা উচ্ছেদ হয়ে যাচ্ছে। ঠাকুরও আমার তাই করে গেলেন। কোথায় বল দেখি? ওই বলছেন না, জিতেন্দ্রিয় কি না করতে পারে, এমনকি ঈশ্বরের কৃপায় ঈশ্বর লাভ পর্যন্ত করতে পারে। যদি ঈশ্বরের কৃপার ওপরই নির্ভর করতে হলো তবে জিতেন্দ্রিয়। যদি কেউ বলে জিতেন্দ্রিয় হলে তবে ঈশ্বরের কৃপা হবে, তা বাবা এই জগৎ সংসারে কত আছে ওদের দল, তা ভগবান দর্শন হলো না কেন? না বাবা, ঈশ্বরের কৃপাই একমাত্র বস্তু ভগবান দর্শন হবার। মানুষটার আত্মা সাক্ষাৎকার হয়ে সেই আত্মা তথা পুরুষ হলো। ঠাকুরের কোন কথা? আমায় যদি স্বপ্নে উপদেশ দিতে দেখো, জানবে সে সচিদানন্দ, আর তার পরম পুরুষত্ব জগতের মানুষ দান করে। যা তোরা এখানে অহোরাত্র করছিস, আমায় তোদের অন্তরে দেখে। সে নিজে বললে হবে না, আমি পরম পুরুষ, বুঝলি না? জিতেন্দ্রিয় হলে
ঠাকুর বলছেন জিতেন্দ্রিয় কি না করতে পারে, ঈশ্বরের কৃপায় ঈশ্বর লাভ পর্যন্ত করতে পারে। ঠাকুরের কথার ভাঁজ ছিল, অর্থাৎ জিতেন্দ্রিয় নিজের ইচ্ছে থেকেও হতে পারে না। আমি চাইলাম আর অমনি আমার ইন্দ্রিয় জয় হয়ে গেল, এমন হয় না। বা আমি 22 বছর ধরে সাধনা করলাম, করে আমার ইন্দ্রিয় জয় হয়ে গেল, হয় না, হয় না। ঈশ্বরের কৃপায় হয়, এবং ঈশ্বরের কৃপায় ঈশ্বর লাভ হয়, জিতেন্দ্রিয় হতে হয় না। ব্যাপারটা ঠিক উল্টো হয়। যদি কারোর ঈশ্বর কৃপায় ঈশ্বর লাভ হয়, তাহলে আপনা থেকে তার ইন্দ্রিয় জয় হয়ে যায়। দুটো সাইমালটেনিয়াস। ঈশ্বরের কৃপা কি? নেচার, দ্য বিগার নেচার, নির্গুণের ক্রিয়া হচ্ছে, যার দেহে হচ্ছে সে জানতে পারছে না। এই নির্গুণের ক্রিয়াটা এমন ভাবে হচ্ছে যে তার দেহে এই জিনিসটা ঘটবে, সেই দিকেই এগোচ্ছে। সে নিজে জানছে না, দেহি জানতে পারছে না, তার ভেতরে নির্গুণ এইভাবেই ক্রিয়াশীল। আনম্যানিফেস্টেড পার্ট অফ নেচার ম্যানিফেস্টেড হচ্ছে। সেই হওয়ার প্রসেসের সময় তার দেহে যা যা সংযত হবার দরকার, প্রকৃতি নিজেই সেটা করে নেয়। এটা প্রকৃতির ক্রিয়া, নির্গুণের ক্রিয়া, আমাদের কিছু করার নেই। আমি চাইলাম আর জিতেন্দ্রিয় হলাম না। ঠাকুর বলছেন না, তোমার প্রকৃতিতে তোমায় করাবে। হ্যাঁ, প্রকৃতি এইভাবেই দেহকে শান্ত করে দেয়। কেন? এই দেহে ঈশ্বরীয় প্রকাশ ঘটবে। এই এই জিনিসটা তো বুঝতে হবে, তাহলে জিতেন্দ্রিয় ওইভাবে হয় না। আর ঈশ্বরের কৃপায়, ঈশ্বরের কৃপা মানেই প্রকৃতির ক্রিয়া। ওই আনম্যানিফেস্টেড নেচার যেখানে ম্যানিফেস্টেড হচ্ছে, সেইটাই কৃপা বলা যায়। সেই কৃপা, সেটা তো প্রকৃতির ক্রিয়া, সেখানে মানুষ কিছু করতে পারে না। একক মানুষের কোনো রোলই নেই, কর্ম বলে কিছু নেই অ্যাকচুয়ালি। তুমি যদি বলো, বাকিটা জীবন কৃষ্ণ বলেছেন, আমায় যদি স্বপ্নে উপদেশ দিতে দেখো জানবে শেষ সচ্চিদানন্দ ঠাকুর বলছেন, এই স্বপ্নগুলোর কথা বলছেন। কিন্তু আমি বলছি অন্য আরেকটা অ্যাঙ্গেল দেখো, যে যেখানে কর্মই থাকছে না, কর্মই হচ্ছে না, দাঁড়াচ্ছে না, আত্মিকে ব্যবহারিকে নয়, আত্মিক জীবনে কর্ম বলে কিছু নেই, তাহলে এইসব কথাগুলো বেকার হয়ে যাচ্ছে না। জিতেন্দ্রিয় হওয়া টওয়া ইত্যাদি গুলো সবই বাজে, বেকার কথা। তাহলে কি, কর্ম যদি না থাকে, আত্মিকের যদি কর্ম না থাকে, আত্মিকে কর্ম থাকবে কি করে? আত্মিকে তো ইন্দ্রিয় দেহ কিছুই নেই, তাই না? আত্মিক জীবন আর ব্যবহারিক জীবন দুটো আলাদা। ব্যবহারিককে কন্ট্রোল করে কেউ আত্মিকে পৌঁছতে পারেই না। আর আত্মিক জীবন মানে একক নয়, আত্মিক জীবন মানে সর্বব্যাপী। এই সমস্ত মনুষ্য জাতির আত্মা এক, সেই একের বিবর্তন, সেইটা মানুষের দেহে যেখানে যেমন ভাবে ফুট কাটছে। এটা আমাদের কন্ট্রোলের বাইরে, কেউ পারবে না। সারা জগতের মানুষ যদি চেষ্টা করে তাহলেও হবে না। কর্ম বলে কিছু নেই। এবার ব্যবহারিকেও দেখো, তুমি যদি বলো হ্যাঁ মাসি আমাদের তো ব্যবহারিকে কর্ম আছে, আচ্ছা তুমি বলো তো, আমাদের তো ব্যবহারিক জীবন, আমি দেখছি যে জানলাগুলো খোলা আছে, ঝড় আসতে পারে, একটা কর্ম হতে পারে যে আমি উঠে গিয়ে জানলাটা বন্ধ করে দিলাম। এটা কি হচ্ছে? এটা অ্যাকশনের রিয়াকশন হচ্ছে। প্রকৃতি অ্যাকশন করছে, তার রিয়াকশনটা আমার, তাই নয় কি? একটা ঘটনার প্রতিক্রিয়া হিসেবে দেখা দিচ্ছে আমাদের কাজগুলো। যে ঝড় আসতে পারে, আকাশ কালো হচ্ছে, আচ্ছা আমি উঠে গিয়ে জানলাটা বন্ধ করলাম, না যদি করি জানলাটা খুব জোরে পড়বে। তাহলে এটা কি হচ্ছে? এটা রিয়াকশন, আমি প্রতিক্রিয়া জানাচ্ছি। খিদে পাচ্ছে, উঠে গিয়ে খাবার জোগাড় করে খাচ্ছি। তাহলে ঘটনা একটা, প্রকৃতি আমাকে খিদেটা দিচ্ছে, তাই না? এটা তো নেচার, শরীরের নেচার, শরীরের ধর্ম। সে খিদেটা তৈরি করছে, আমি তখন গিয়ে খাবারটা খাচ্ছি। মানুষ যা করে সবই প্রতিক্রিয়া, ক্রিয়াটা প্রকৃতিতে হয়, সে প্রতিক্রিয়াটা জানায়। যদি একটা মানুষ আরেকটা মানুষকে হঠাৎ করে খুনও করে ফেলে, তুমি বলবে এখানে প্রতিক্রিয়াটা কি? সে মানুষ সাথে কিছু করেনি না, উল্টো দিকের মানুষের থেকে ক্রিয়া আসছে না। এই মানুষটারই
স্বভাবে, এই প্রবৃত্তিতে এই হননেচ্ছা জাগছে। মানুষের আদিমতম ইচ্ছে হচ্ছে হননেচ্ছা, এটা মনে রাখতে হবে। এবং সেটা কোন মানুষের কখন হঠাৎ ফুটে বেরোবে কেউ জানে না। প্রকৃতির ক্রিয়া, তার প্রতিক্রিয়াতে সে গিয়ে খুন করছে। কর্ম বলে সেইভাবে কিছু নেই। হ্যাঁ, বেশ কিছুক্ষণ কথামৃত পাঠ চলতে লাগলো। আর ভাবছেন, ওনার বাণীগুলি লিখতে গেলে বাণীর মাধুর্য যখন সকলেই পান করছেন, আমি বঞ্চিত হচ্ছি। লেখা থামিয়ে যখন এই কথা ভাবছি, হঠাৎ তিনি বলে উঠলেন, ওরে ভোলা, বেষ্টির সাধন ঠাকুরও ডিসকার্ড করে গেছেন, এই কথামৃতেই আছে, কিন্তু ধরা খুব শক্ত। কোনখানে বলেছেন বল দেখি? ভোলা চুপ করে থাকায় বললেন, কেন রে? ওই তো স্বামীজি যেখানে ঠাকুরকে বলছেন, আমি 2-3 দিন এমনিই সমাধিস্থ হয়ে থাকবো, মাঝে মাঝে জাগবো, দুটি খেতে আবার সমাধিস্থ হব। ঠাকুর তখন তাকে বলছেন, না, সমাধি তো অতি তুচ্ছ জিনিস, তুই সমাধির পাড়ে যা, সেখানে বেষ্টি ছেড়ে সমষ্টির কথাই তো ঠাকুর বলছেন রে, বুঝলি না? অনেকেই বললেন আর কি। হ্যাঁ, এই যে কথামৃত পাঠ হচ্ছে আর ভোলাদা ডায়েরি লিখছেন আর ভাবছেন যে উনি তো বলছেন এত সুন্দর করে কথাগুলো, আমি কোথায় মুখের দিকে তাকিয়ে চুপ করে শুনবো? তা হচ্ছে না, আমি লিখছি। বললাম না, প্রকৃতিতে কর্ম করায়, প্রকৃতিতে প্রতিক্রিয়া। ভোলাদা না লিখলেও চলতো, দেখতে পারতেন ওনার দিকে তাকিয়ে। তা না করে উনি লিখছেন। কেন? ওনার প্রকৃতিতে ওনাকে দিয়ে লেখাচ্ছে। অ্যাকশনের রিয়াকশন শুনছেন আর মনে হচ্ছে লিখে ফেলি। এবার উনি সেই সময় বলছেন, বেষ্টির সাধন ঠাকুর উচ্ছেদ করে গেছেন। অর্থাৎ কেন বললেন এই কথাটা? এই কথাটা বলার পেছনে কারণ কি? কারণ ভোলাদা যে এতক্ষণ ধরে এত কষ্ট করে সবটা লিখেছেন, পুরোটাই তো বেষ্টি, একটি মানুষের কথা, একটি মানুষের ঈশ্বর দর্শনের কথা, একটি মানুষের হৃদয়ের মধ্যে দিয়ে প্রাণকে প্রবিষ্ট করিয়ে আত্মার সাক্ষাৎকারের কথা, পরম পুরুষকে দেখার কথা, সবটাই একটি মানুষ। দেহের সাধন, তাই না? দেহ দিয়ে দেহের সাধন, জিতেন্দ্রিয় তো দেহের সাধন, দেহ দিয়ে দেহের সাধন, এইটাই কিন্তু নোট করেছেন ভোলাদা। আর উনি সেটা ঠিক টের পেয়েছেন, যাতে জিনিসটা আর না দাঁড়ায়। এবং উনি জানতেন ভোলাদা ডায়েরি লিখছেন, যাতে জিনিসটা মাথায় আর না তলায়, তাই বললেন, বাবা, বেশি সাধন ঠাকুর ডিসকার্ড করে গেছেন, লিখেছিস লেখ, কিন্তু ওটাকে বেশি মাথায় ঘোরাস না, এইটা বলে দিলেন। বলে বলছেন যে ওই যে স্বামীজি বলেছেন 2-3 দিন ধরে সমাধিস্থ থাকবো, মাঝে মাঝে উঠবো, খাবো, আবার সমাধি, এটা তো একদম স্বামীজি কেন, এটা তো আমাদের অনেকেরই মানসিক অবস্থা। আমরা তো মনে মনে এরকমই চাই, এখন বোধ হয়ে বসতাম, কিচ্ছু টের পাবো না, খালি ব্রহ্মানন্দ, খালি ঈশ্বরীয় আনন্দ অনুভব করবো ভেতরে, বাইরে তো কিছু নেই, ভেতরে বোধ হয়ে যাবো। কেন তোমার মনে হয় না বলো? আমার তো মনে হয়। সেটাকে উনি ডিসকার্ড করছেন। ঠাকুর বলছেন, না, এসব তুচ্ছ জিনিস, সমাধি তুচ্ছ জিনিস, বলে বলছেন তুই সমাধির পাড়ে যা। তা সেটা স্বামীজির সময় হয়ে ওঠেনি, কিন্তু ঠাকুরের কথা তো মিথ্যা হবে না। স্বামীজি তো চলে গেছেন কত কম বয়সে, পয়েন্ট অফ ইউনিয়নটি দিয়ে চলে গেলেন, রাজ্য পার্সনিফাইড জীবন কৃষ্ণ বলছেন, কিন্তু স্বামীজি চলে গেলেন। তাহলে কিন্তু ঠাকুরের কথা তো ফলবে, ঠাকুর তো ভবিষ্যৎ বলে চলে যাচ্ছেন। জন দা ব্যাপটিস্টের রোল জীবন কৃষ্ণ বলছেন, ভবিষ্যৎ বলে চলে যাচ্ছেন। আমরা দেখলাম পরবর্তীতে সেই জিনিসটা প্রকাশ পেল। সমাধির পাড়ে কি বিশ্বব্যাপিত্ব, বৃষ্টিকে ছাড়িয়ে, সমষ্টিকেও ছাড়িয়ে বিশ্বব্যাপিত্ব, ঠাকুর বলে চলে গেলেন। একার আনন্দে কতটুকু আনন্দ, জগৎব্যাপী মানুষের যদি এই জিনিস হয়, তার যা আনন্দ, তাকে দেহে ধরা যাবে না। আবার কথামৃত পাঠ চলতে লাগলো। খানিক পরে বললেন, শ্রীজীবন কৃষ্ণ, একটা বিচার তুলবি? ঈশোপনিষদ বলল সূর্যমণ্ডলস্থ পুরুষ,
মানুষ চেষ্টা করতে লাগলো আকাশে সূর্যের দিকে তাকিয়ে সেই পুরুষকে দেখবার। ফলে বহু মানুষ অন্ধ হয়ে গেল। ছান্দোগ্য উপনিষদের এই ভুল সংশোধন করে বলল, তোমার চোখে সেই পুরুষকে দেখো, বাইরে নয়। যদি ছান্দোগ্য আরেকটু বলে যেত, সেই পুরুষ আসে কোথা থেকে, তাহলে সত্যই মানুষের প্রকৃত কল্যাণ করে যেত। যদি বলে যেত, তোমার চোখে যে পুরুষকে তুমি দেখো সে তোমারই দেহের কারণ শরীরের লীলা, সেই পুরুষ বাইরে থেকে আসে না। ঈশোপনিষদ সব থেকে প্রাচীন উপনিষদ। সেখানে ঋষি বলেছিল সূর্যমণ্ডলস্থ পুরুষের কথা। প্রসন্নে কর্ষে সূর্য প্রজাপত্য গুজ্জ রশ্মি সমূহ তেজতে রূপম কল্যাণতম তত্ত্বে পশ্যামি। হে সূর্যমণ্ডলস্থ পুরুষ, তুমি তোমার তেজ সংবরণ করো, আমি তোমার কল্যাণতম রূপ দেখি। এই হচ্ছে তাদের প্রার্থনা। সেইটা ছান্দোগ্য বলল। ছান্দোগ্য অনেক পরে যাজ্ঞবল্ক্য, ঋষি যাজ্ঞবল্ক্যের কথা আমরা পাই। ছান্দোগ্য পুরোটাই ঋষি যাজ্ঞবল্ক্যের সময়কার। তিনি কি বললেন? ছান্দোগ্যতে কি বলা হয়েছে? যে না না, এই যে সূর্যমণ্ডলস্থ পুরুষ আকাশের দিকে ত্রাটক করে তাকিয়ে বসে থেকো না, ওই বাইরের সূর্য নয়, তোমার অন্তরে সেই সূর্য, এবং সেইখানে তুমি সেই পুরুষকে দেখো। কিন্তু ছান্দোগ্য ঠিক এইভাবে বলেনি, বলেছে তোমার চোখে সেই পুরুষকে দেখো, বাইরে নয়। কিন্তু ছান্দোগ্য যদি আরো এগিয়ে গিয়ে বলতো যে তোমারই দেহের কারণ শরীরের লীলা, তাহলে আরো ভালো হতো। এটা জীবন কৃষ্ণ বলছেন। আমি এই কারণ শরীরের লীলা কথাটা না বাদ দিচ্ছি, এটা ভোলাদার অ্যাডিশন আমার মনে হচ্ছে। কারণ এই এত উঁচু কথায় কারণ শরীরের লীলার কথা আসবে না। লীলা টিলা নেই, এটা নিত্য, পুরুষ নিত্য, পুরুষ লীলা নয়। তাহলে কি ছান্দোগ্য যদি আরেকটু বলে যেত, মানে ছান্দোগ্য বলেছিল যে বাইরে নয়, এই পুরুষ তোমার চোখে, তোমার চোখে সেই পুরুষ, তাকে তুমি বাইরে বিক্ষেপ করে দেখছো, এটা ছান্দোগ্য বলেছিল। জীবন কৃষ্ণ বলছেন আরেকটু এগিয়ে যদি ছান্দোগ্য বলতো যে তোমার মাথায় সূর্যমণ্ডল আছে, সূর্যমণ্ডলটি তোমার মাথায়, একটা সার্কুলার টিস্যু আছে, একদম মাথার উপরে একটা যে চক্র, আমরা যে চক্র বলছি সহস্রার চক্র, সেই চক্র মানে সার্কুলার টিস্যু। সেই সার্কুলার টিস্যু গুলো হচ্ছে সূর্যমণ্ডল। তার নাম দেয়া হচ্ছে সূর্যমণ্ডল। কেন? সূর্য হচ্ছে জ্ঞানের প্রতীক। সেইখানে যদি তুমি পৌঁছো, অর্থাৎ তোমার চেতনা বা তোমার প্রাণ যদি সেইখানে পৌঁছয়, সেই সূর্য সহস্রার চক্রে বা সূর্যমণ্ডলে সেই সার্কুলার টিস্যুতে গিয়ে পৌঁছয়, তাহলে তুমি একজন পুরুষকে দেখতে পাবে। তিনি তোমার সেই সহস্রারে থাকা সূর্যমণ্ডলের পুরুষ। সেই পুরুষকে তুমি নিজে, তত্ত্বমসি, সে কিন্তু তুমি সেই, তুমি নিজেকেই দেখতে পাবে পুরুষ রূপে। কোথায়? সহস্রারের সূর্যমণ্ডলে, সার্কুলার সেলটায়, সার্কুলার টিস্যুটায়। এইটা যদি ছান্দোগ্য বলতো, তাহলে আর কোনো রূপক দরকার হতো না। এবার এই কারণ শরীরের লীলাটা তাহলে কাটা গেল। শ্রীরামকৃষ্ণ ভক্তির জোর থাকলে, দেখো একটু বলি, কারণ শরীরের কাজ হচ্ছে ষষ্ঠ ভূমি পর্যন্ত, ইষ্ট দর্শন। এই কারণ শরীর সপ্তম ভূমিতে পৌঁছে আত্মায় পরিবর্তিত হয়ে যায়, পুরুষ হয়ে যায়, প্রকৃতি পুরুষে পরিবর্তিত হয়ে যায়, দেহ থাকে না, বিদেহ অবস্থা। সুতরাং এখানে এই কারণ শরীরের লীলা অ্যাড করাটা ভোলাদার, এটা কেটে দেওয়াই ভালো বয়ে। আচ্ছা, শ্রীরামকৃষ্ণ ভক্তির জোর থাকলে মানুষেতেও ঈশ্বর দর্শন হয়। শ্রী জীবনকৃষ্ণ, সে কোন মানুষ রে? সে কথা ঠাকুর বলে গেলেন না। সে নিজেই তার চোখে সব মানুষকে ঈশ্বর বলে দেখবে। ভাগবত প্রণেতা ছান্দোগ্যর এই কথা ধরে গোপীদের ওপর আরোপ করে বলে গেল, যথা যথা আঁখি যায় তথা কৃষ্ণ স্ফুরায়। গোপীরা চারিদিকে কৃষ্ণকে দেখছে।
সত্য সত্যই কি বাস্তবে ওদের ওই কেষ্ট ঠাকুর চারিদিকে বসে আছে? না বাবা, তার চোখে কৃষ্ণ ফুটে রয়েছে। সেই চোখ সে যেদিকে ফেরাচ্ছে সেইখানেই সে কৃষ্ণকে দেখছে, অপরে দেখছে না। এই কথাটা ঠাকুরের কথা দিয়ে এন্ডোর্স করতে পারিস? রামকৃষ্ণ ঘোষ ঠাকুরের নেবা লাগা। শ্রীজীবন কৃষ্ণ: থ্যাংক ইউ। হ্যাঁ বাবা, ঠাকুর বলছেন না যে যার নেবা লাগে তার চোখ হলদে হয়ে যায়, সেই চোখে সে যেদিকে চায় হলদেই দেখে, অপরে তো দেখে না। হ্যাঁ, এই যে ঠাকুর বলছেন ভক্তির জোর থাকে মানুষেতেই ঈশ্বর দর্শন হয়। ভক্তির জোর মানে উনি বলেছেন, আমি ওনার কথাটায় ঢুকছি না এখন। ভক্তির জোর মানেটা কি? ভক্তি একটা ইমোশন, একটা আবেগ, আকুলতা, ব্যাকুলতা, একদম ইনার, বাইরে নয়। কিন্তু বাইরে ভক্তির আতিশয্যকে আমরা ভক্তি বলছি না, লোক দেখানো ভক্তি হচ্ছে না। তাকে একটা মানুষের ভেতরে আবেগ যদি এইরকম ভাবে উচ্ছ্বসিত হয়ে ওঠে, অ্যাকিউমুলেটেড হয়, যেটা বাইরে বাইরে দেখা যাচ্ছে না, ভেতরে সে কি করে? সেই আবেগ মাথায় কিন্তু অ্যাকশন করে, ভাব, মহাভাব এইসব হয়। এবং এই যে গোপীদের কথা হচ্ছে, গোপী কারা? গোপী কিন্তু পুরুষ নারী দুই ছিল। এই গোপীরা সত্যি খুব বড় ভক্ত ছিল। এদের দেহে ষষ্ঠ ভূমি পর্যন্ত কাজ হয়েছে, প্রাণ উঠেছে। আবার যখন মানে ষষ্ঠ ভূমি থেকে সামান্য নেমে চোখে আসছে, তখন কি হচ্ছে? ভেতরে যে কৃষ্ণ মূর্তি, সেইটা চোখ থেকে বাইরে বেরিয়ে রিফ্লেক্টেড হচ্ছে। গোপালের মার গোপাল দর্শন ভূতে ভূতে, আগমে, নিগমে নয় কিন্তু, এটা মনে রেখো। নিগমে ঠাকুরের রামলালা দর্শন, গোপালের মার কিন্তু আগমে, ওই ষষ্ঠ ভূমি থেকে একটু নেমে চোখ দিয়ে বাইরে দর্শন। তখন মনে হচ্ছে যেদিকে তাকাচ্ছি সেদিকেই গোপাল। বলেছিলেন মাহেশের রথ দেখতে গিয়ে ওনার হয়েছিল এই অবস্থাটা। এইটা গোপীদের অবস্থা, এইটা গোপীদের অবস্থা। এটা তো কি বলবো, বিকার বলা যায়, তাই না? একে বিকার বলতে হবে। কেননা যার হচ্ছে সে ওই জায়গাটাকে কোনোদিন কাটাতে চাইবে না। ওই গরিবের রাংতাই সোনা, ওই রাংতা সোনা হয়ে বসে থাকবে। যে সোনা তার খবর পাবে না, সে কোনোদিনও জানবে না যে আমি জন্মেছি, আমি এই শরীরটুকু নয়, এই শরীরটুকু আমি নয়, আমার জন্মানো, আমার মরে যাওয়া, এই দেহটা জন্মায়, দেহটা মরে। যে আমিটা আছে, সর্বব্যাপী যে আমিটা আছে, সেটাকে তার কোনোদিনও জানা হবে না। সে আটকে গেছে। সে নিজের থেকে দুই সৃষ্টি করে, একটি প্রেমের ঠাকুর দুই সৃষ্টি করে, তাকে বাইরে বিক্ষেপ করে প্রত্যেকের মুখে সেই ঠাকুরকে বসিয়ে সে আনন্দে আছে, আর উঠবেই না। ষষ্ঠ ভূমি ছেড়ে সপ্তম ভূমিতে সে যাবেই না। তাহলে ভক্তি বাধা, ভক্তি তোমাকে বাধা দিচ্ছে। ঠিকই তাই। এই যে তোরা এই কথাগুলি শুনলি, এ কোনো শাস্ত্রে পাবি না বাবা, আর কারোর মুখেও শুনবি না। ধীরেন এমন ওয়ান্ডারফুল অ্যাডজাস্টমেন্ট ইতিপূর্বে কখনো কেউ করেননি। মানুষটার দেহেতেই সব হচ্ছে, অথচ মানুষটা ভাবছে বাইরে। হ্যাঁ, এই যে আমরাও আলোচনা করি, তো ধরো কেউ শুনছেন, কেউ জিজ্ঞেস করছেন, কেউ বলছেন, বাইরের কেউ একদম এই ব্যাপারগুলো জানেন না। কে লিখেছেন, কবে? হ্যাঁ, শ্রী জীবন কৃষ্ণের অমৃত কথা উপরে লেখা, তোমার কাছে এই বইটা এরকম লেখা আছে, আমার কাছে বইটার যে বাইরের ছবিটা এখন পরিষ্কার, অমৃত জীবন, নিচে লেখা ভোলানাথ মুখোপাধ্যায়। এইটা যারা নতুন হঠাৎ করে শুনবেন, তাদের মনে হতে পারে যে কি রে বাবা, এসব কি কথা। কিন্তু সেই মানুষটাকে যদি এইটুকু বলা যায় যে সব জানা, বোঝা বা বলার মধ্যে আমাদের প্রত্যেকের কারোর ব্যক্তিগত কোনো কৃতিত্ব নেই, থাকতেও পারে না। সব থেকে বড় কথা হচ্ছে, বলা হচ্ছে বা প্রকাশ হচ্ছে বলে যে একটা জগতের বিরাট উপকার হচ্ছে বা অপকার হচ্ছে, কোনোটাই নয়, কোনোটাই নয়।
হ্যাঁ, কারণ যিনি শুনছেন তার যা আছে ভেতরে, যিনি শুনছেন না তারও তাই আছে। যিনি কথা বলছেন তিনিও যা জানেন, যিনি কথা বলছেন না তিনিও তাই জানেন। এবার এই জানাটা সচেতনে প্রকাশিত হতে পারে, না হতে পারে, হ্যাঁ, কিচ্ছু যায় আসে না। তুমি জানো আর না জানো, তুমি রাম, ঠাকুর বলছেন। এইটা প্রত্যেকটা মানুষকে মানুষের যদি উপলব্ধি হয় যে উল্টো দিকে যিনি বলছেন তিনি আর আমি আসলে কোনো ফারাক নেই, আসলে আমরা শুধু দেহ দিয়ে আলাদা, কনসিয়াসনেসে আমরা এক। হ্যাঁ, আমি সেই, উনিও যেমন বলতে পারেন আমি সেই, আমিও বলতে পারি আমি সেই। হ্যাঁ, দুই নেই। এইটা হলে কি হবে, যারা বাইরের লোক শুনছেন তাদের অন্তত এই মনোকষ্টটা হবে না যে বাবা এরা এত কিছু বলছেন, এরা জানেন আমি জানি না। না, সব আছে, সবার মাথায় সব আছে। এখানে একটু খুলে বলা হয়ে যাচ্ছে, একটু প্রকাশ পেয়ে যাচ্ছে, না হলেও কোনো ক্ষতি ছিল না, হলেও ক্ষতি নেই, না হলেও ক্ষতি নেই। ঠাকুর যেটা বলছেন আমার ত্যায্য গ্রাহ্য নেই, সেই জিনিসটা। মানুষকে ছোট করা না হয়, এটা সবসময় মনে হয়। মানুষই ঈশ্বর, মানুষই ভগবান, প্রত্যেকটা মানুষ ভগবান। একটা মানুষকেও আমাদের ছোট করার কোনো ইয়ে নেই, অধিকার নেই। কথামৃত ঠাকুর বলছেন হাজরা মশাইকে, ঠাকুর বলছেন হাজরা মশাইকে, ঠাকুর হাজরা মশাই জিজ্ঞেস করছেন আমার কি হবে? ঠাকুর বলছেন হ্যাঁ হবে। আগে কারোর নিন্দা করো না, পোকাটিরও না, কারোর নিন্দা করো না, পোকাটিরও না, আর প্রার্থনা করো। হাজরা মশাই বলছেন প্রার্থনা করলে তিনি শুনবেন। ঠাকুর জোরের সঙ্গে বলছেন 100 বার। তিনি তো নেই, তোমার ভেতরের সেই পরম সত্তাটি জাগ্রত হবে কখন? যদি তুমি জগতের দিকে তাকিয়ে একটি মানুষকেও, পোকাটিকেও খারাপ না দেখো। এই ভালো খারাপের দ্বন্দ্বে আমরা মরে যাচ্ছি, এইটা যদি তুমি না দেখো তাহলে এক মুহূর্তে হয়। কথামৃত পাঠ চলতে লাগলো। খাটের ওপর উপবিষ্ট এক ভদ্রলোককে উদ্দেশ্য করে শ্রীজীবনকৃষ্ণ বললেন, দেখ ওই তাকের ওপর কাগজের নিচে একটা চিঠি আছে, দে তো। দেখ চিঠিখানা তোদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক নির্মল চন্দ্র ভট্টাচার্য মশাই লিখেছেন। তিনি লিখেছেন, I thank you for sending me a copy of your highly readable booklet, Religion and Realization. It sets forth in a manner the essence of Indian yoga system as a guide to the realization of supreme bliss. The country today is full of mountebanks and hypocrites who are trading in the name of religion. Your endeavor, I have to think, is a happy contrast to the objectionable activities of the so-called brahmacharis and sadhus, who are deceiving the people hungry for religion. নির্মল চন্দ্র ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তাকে রিলিজিয়ন এন্ড রিয়েলাইজেশন পড়তে দেওয়া হয়েছিল। তিনি বলছেন যে আপনাকে আমি ধন্যবাদ জানাই, হাইলি রিডেবল বুকলেট, ছোট্ট সংক্ষিপ্ত আকারে প্রকাশ হয়েছিল। বলছেন হাইলি রিডেবল মানে ভীষণভাবে পড়া দরকার, অবশ্য পাঠ্য একটি পুস্তিকা। সেখানে আপনি যেভাবে ভারতীয় যোগের সিস্টেমটাকে জানিয়েছেন এবং যেভাবে ব্রহ্মানন্দ, ব্রহ্ম লাভ এবং ব্রহ্মানন্দের কথা জানিয়েছেন, অদ্ভুত, অপূর্ব। বলছেন এখনকার দিনে ভণ্ড এবং কি বলবো কপট ও ভণ্ড সমস্ত সাধুর নামে যা চলছে তার ঠিক বিপরীতে আপনার এই এন্ডিভার মানে আপনার এই প্রচেষ্টা, আই লাভ টু থিঙ্ক, আমার খুব আনন্দ হচ্ছে ভেবে যে কি সুন্দর আপনি একটা ঠিক তার মানে বিপ্রতীপে এই সমস্ত সো কল্ড ব্রহ্মচারী এবং সাধু যারা ধর্মের নামে মানুষকে ঠকাচ্ছে, যে মানুষ ধর্ম জানতে চায়, ধর্মকে পেতে চায়, তাদেরকে ঠকাচ্ছে,
ঠিক তার বিপরীতে দাঁড়িয়ে আপনি এই পুস্তিকাটি লিখেছেন। এটি যে কি সুন্দর, কি বলবো, আমি খুব ভালোবেসেছি, আমার খুব ভালো লেগেছে, এটা বলছেন। দেখ, এই ভদ্রলোক যোগের কতদূর কি বোঝেন জানি না বাবা, কিন্তু ওই ছোট্ট বইখানিতে আমি যোগের চুম্বকটুকু দিয়েছি মাত্র, সেইটুকু তিনি ইন্টেলেকচুয়ালি ধারণা করতে পেরেছেন, তাই আশ্চর্য। তবে হয়েছে কি জানিস বাবা, ওই সংস্কারবশত এন্ডিওর কথাটা লিখে ফেলেছেন। তার জায়গায় রিয়েলাইজেশন কথাটা লিখলে ঠিক হতো, তা তিনি জানবেনই বা কী করে? হ্যাঁ ঠিক, তিনি জানবেন কি করে? তিনি তো ভাবছেন একজন পণ্ডিত মানুষ, হ্যাঁ রিয়েলাইজেশন আছে, কিন্তু তিনি পণ্ডিত মানুষ, সেই পণ্ডিত মানুষের নানা থেকে মানে অপরিসীম পণ্ডিত মনে করেছেন জীবন কৃষ্ণকে, তিনি এইভাবে এটা তার এই প্রচেষ্টা, কিন্তু না, প্রচেষ্টা নয়, নির্গুণের ক্রিয়া। এই আনম্যানিফেস্টেড নেচারকে ধরা ভীষণ শক্ত ব্যাপার। একমাত্র বড় বড় সাইকোলজিস্ট এরাই পেরেছে, এখন কিছু কিছু ফিলোসফারও পারে, কিন্তু এই যে লাকান বা এই জাতীয় দার্শনিক যারা, এই দার্শনিকরা খানিকটা বুঝতে পেরেছেন যে আনম্যানিফেস্টেড নেচারটা কি, নির্গুণটা কি। যখন বলছেন দুটো শব্দের মাঝখানে যে নৈশব্দ, সেটাই আসলে প্রকাশ, শব্দ দুটো প্রকাশ নয়, তখন আমাদের শুনতে খুব অবাক লাগে। আসলে দুটো শব্দের মাঝখানে অতলান্তিক নৈশব্দ, নির্গুণ। যখন জীবনকৃষ্ণ রিলিজিয়ান এন্ড রিয়েলাইজেশন লিখেছেন, একটা ছোট্ট পুস্তিকা, তাতে তো সব থাকতে পারে না। তিনি যে সেটা লিখেছেন, সেটা লোকে বলবে দৈব চালিত হয়ে লিখেছেন, না, দৈব চালিত হলেই দুটো অস্তিত্বের কথা চলে আসে, দুটো অস্তিত্ব নয় তো। যা তিনি লিখেছেন তা তাঁর দ্বারা লেখা হয়েছে মাত্র, তার সেই পরম সত্তার দ্বারা লিখিত হয়ে আছে, আর কিছু না। একে প্রচেষ্টা বলা যায় না, এটা হচ্ছে তার উপলব্ধি, তার উপলব্ধির জগৎ।